সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে স্থানাঙ্কের উপর যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি নিয়ে আলোচনা করব। 3A অনুশীলনীতে কি কি সূত্র রয়েছে দেখো। এক্স অক্ষ থেকে এ বি বিন্দুটির দূরত্ব, তোমাদের খেয়াল আছে হয়তো, এক্স অক্ষ থেকে যখন কোনো বিন্দু দূরত্ব বলবো তখন বলবে কি কোটির মান, অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের মান। এক্স অক্ষ থেকে যখন বলবো তখন বলবে ওয়াই স্থানাঙ্কের মান, অর্থাৎ দূরত্ব হচ্ছে বি। ওয়াই অক্ষ থেকে তাহলে এ বি বিন্দুটি দূরত্ব কত? এ। আর কি শিখেছিলাম? এক্স অক্ষের উপর কিসের মান শূন্য? কোটির মান শূন্য। ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর ভুজের মান শূন্য। আর শিখেছিলাম কি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। কি মনে পড়ছে? চেষ্টা করো। কি? রুট ওভার, হ্যাঁ, ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। ঠিক আছে, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এবার কি আমরা শিখব? কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হলে আমরা কোন সূত্রগুলি অ্যাপ্লাই করি সেটি এখন দেখে নিব। বা এক্স ওয়াই জানা থাকলে আর থিটা কিভাবে আমরা বের করব। তাহলে এখানে আর থিটার সূত্র গুলি অ্যাপ্লাই করতে হবে। তো আর এর সূত্রটি কি ছিল মনে আছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটার সূত্র, হ্যাঁ, থিটার কয়টি সূত্র ছিল? 4টি সূত্র। 4 চতুর্ভাগের জন্য 4টি সূত্র। ওকে, তো প্রথম চতুর্ভাগের জন্য কি মনে আছে? tan ইনভার্স y বাই x। দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস, অর্থাৎ 180 থেকে ছোট, পাই মাইনাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। তৃতীয় চতুর্ভাগে 180 থেকে বড়, অর্থাৎ পাই প্লাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। চতুর্থ চতুর্ভাগের জন্য কি 360 থেকে ছোট, অর্থাৎ 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। তাহলে এভাবে মনে রাখবে 4টি চতুর্ভাগের জন্য 4টি সূত্র। এবার যখন পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর কিভাবে করবে? অর্থাৎ আর থিটা দেওয়া থাকলে এক্স ওয়াই এর মান নির্ণয়। তো এক্স এর সূত্র আর ওয়াই এর সূত্র দুটি অ্যাপ্লাই করতে হবে। এক্স সমান কত মনে ছিল? মনে আছে? আর কস থিটা। ওকে, এক্স সমান আর কস থিটা, আর ওয়াই সমান তাহলে আর সাইন থিটা। আচ্ছা, এবার দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব, আমরা কিন্তু দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটি দেখেছি। তো এই বিন্দু দুটি কি? এই বিন্দু দুটি হচ্ছে কিন্তু পোলার স্থানাঙ্ক, আর আগেরটি ছিল কার্তেশীয় স্থানাঙ্ক। তো তোমরা যদি এই সূত্রটি ভুলে যাও বা যেটি শেখাবো সেটি যদি না জেনে থাকো তাহলে তোমরা প্রথমে বিন্দু দুটিকে পোলার কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে যাবে, অর্থাৎ এক্স এখান থেকে এক্স এর মান ওয়াই এর মান বের করবে, এই বিন্দুটি দিয়ে এক্স এর মান ওয়াই এর মান বের করবে। ঠিক আছে, তাহলে সেভাবেও কিন্তু দূরত্ব নির্ণয় করতে পারো। আর সূত্রটি যদি মনে রাখো তাহলে খুব সহজ হবে। আরো পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে তাহলে সূত্রটি কি হবে দেখে নাও। রুট ওভার x1 is r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। ঠিক আছে, তাহলে রুট-ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। এবার আমরা 3b অনুশীলনের কয়টি সূত্র শিখেছিলাম মনে আছে? হ্যাঁ, মোটামুটি 4টি থেকে 5টি।
তো আমরা দেখে নিই সূত্রগুলি কি ছিল। অন্তর্বিভক্তকারী বিন্দু আর বহির্বিভক্তকারী বিন্দু। এ বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এ বি বিন্দুর সংযোগ রেখাকে আর বিন্দুটি যদি M1 অনুপাত M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা আর বিন্দুর স্থানাঙ্কের সূত্র শিখেছিলাম। কি মনে পড়ছে? হ্যাঁ, নিচে কি ছিল? অনুপাত দ্বয়ের যোগ অর্থাৎ হরে অনুপাত দ্বয়ের যোগ আর M1 এর সাথে বি বিন্দুর ভুজ আর M2 এর সাথে এ বিন্দুর ভুজ। ঠিক আছে? তাহলে এইভাবে। আর একইভাবে তাহলে কোটির ক্ষেত্রেও একই। এর নিচে হরে M1 প্লাস M2 আর M1 এর সাথে Y2 প্লাস M2 এর সাথে Y1। ওকে? আর বহির্বিভক্তর ক্ষেত্রে সূত্রটি কি ছিল? এখানে মাইনাস। উপরেও মাইনাস, নিচেও মাইনাস। ওকে? এবার দুটি বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ভুজ দ্বয়ের যোগফল বাই 2, কোটি দ্বয়ের যোগফল বাই 2। তিনটি শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে ত্রিভুজের তাহলে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি? ভুজ ত্রয়ের যোগফল বাই 3, কোটি ত্রয়ের যোগফল বাই 3। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা 3C অর্থাৎ এখানে ত্রিভুজের অঙ্কগুলি রয়েছে এবং এখানে একটি সূত্র কি ছিল মনে আছে? ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি কি ছিল? নির্ণায়কের সাহায্যে মনে পড়ছে? হ্যাঁ, হাফ তারপরে বিন্দুগুলিকে এভাবে বসিয়ে দিবে আর এই কলামটি কিন্তু সবসময় 1 1 1 থাকবে আর বিন্দুগুলি দেখো x1 y1 x2 y2 x3 y3 এভাবে নির্ণায়কের মান বের করে নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর আর বলা হয়েছিল যে ত্রিভুজের তিনটি বিন্দু যদি একই সরলরেখার উপর থাকে তাহলে সেই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটি হয়ে যাবে 0। অর্থাৎ সমরেখ হলে একই সরলরেখা মানে বিন্দু তিনটি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। এবার দেখো 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে কার? চতুর্ভুজের। তাহলে ক্ষেত্রফলটি কত? ক্ষেত্রফল দেখো হাফ x1 y1 x2 y2 ঠিক আছে 2/2 আকারে নির্ণায়ক প্লাস x2 y2 x3 y3 আবার এখানে x3 y3 নিচে x4 y4 আবার x4 y4 উপরে হয়ে গেল আর নিচে হয়ে গেল এবার x1 y1 শেষ। ওকে, তাহলে 4টি শীর্ষবিন্দু যদি চতুর্ভুজে দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটি একটু মনে রাখবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।